আমি রিকোয়েস্ট করব এই ধরনের পেগ সাইকেলে কখনোই লাগাবেন না। অনেক দিন ধরে আমি আমার সাইকেলটিতে স্ট্যান্ড করে আসছি, কিন্তু এখন পর্যন্ত স্ট্যান্ড করার জন্য একটা পেগ নেওয়া হয়নি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো স্ট্যান্ড করার জন্য সবথেকে ভালো পেগ কোনটা এবং কিভাবে এটা বাড়িতে বসে লাগাবে। আমার হাতে যে তোমরা বর্তমান পেগটি দেখতে পারছো, এটি কিন্তু অনেক ভালো মানের একটি পেগ। এটা সম্পূর্ণ মেটালের তৈরি। আমি প্রথমে মনে করেছিলাম অ্যালুমিনিয়ামে, পরে দেখি এটা মেটালের। তো সাইকেলে স্ট্যান্ড করার জন্য সবথেকে ভালো পেগ হয়ে থাকে মেটালের। যদি তোমরা অ্যালুমিনিয়ামের নাও তাহলে দ্রুত নষ্ট হয়ে যাবে এবং থ্রেড মাইর খেয়ে যাবে এবং এটা আর কাজ করবে না। সো তোমরা অনেকেই ভুল করবো, আমি রিকোয়েস্ট করব এই ধরনের পেগগুলো তোমরা কখনই নিবে না। স্ক্রিনে তোমরা দেখতে পারছো 100 টাকার মধ্যে যে সমস্ত পেগ পাওয়া যায় এগুলো মূলত অ্যালুমিনিয়ামের হয়ে থাকে এবং এটা সাইকেলের জন্য অত্যন্ত ক্ষতি এবং এগুলো সর্বোচ্চ 1 মাস না যেতেই খারাপ হয়ে যায়। তো বর্তমানে আমার হাতে যেগুলো দেখতে আসো এগুলো তো সব থেকে ভালো মানের। তো এগুলো তোমরা 300 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি গ্রামে নিয়েছিলাম 280 টাকায় নিচে তোমরা দারাজ থেকে নিতে পারো, দারাজ এবং অ্যামাজন থেকে নিতে পারো। তোমার কাছে 250 টাকার মতো রাখবে অনলাইনে। তোমরা যদি এই ধরনের পেগ সাইকেলে লাগাতে চাও তাহলে তোমার প্রয়োজন হবে এই ধরনের একটা স্ক্রু ড্রাইভার বা মাতুল হলে চলবে। তো আমি এটা নিয়েছি, যে কোনো ধরনের মাতুল হলে চলবে। এগুলোকে লাগানোর আগে তোমার সাইকেলে দেখবে অবশ্যই এই লাটটা বড় নাকি ছোট। এটা যদি বড় থাকে বা এর অংশ যদি বাইরে না থাকে তাহলে কিন্তু এখানে লাগাতে পারবে না। আর সামনে অবশ্যই দেখতে হবে যে এখানে কোনো লাগানো অপশন আছে না, তোমরা কিন্তু সামনেও লাগাতে পারো। সো এখানে আমার সামনে কিন্তু চাবি সিস্টেম, এখানে কিন্তু আমি চেষ্টা করলে এখানে লাগাতে পারবো না কোনোভাবে। এখন আমি দেখিয়ে দিব এগুলো কিভাবে তোমার সাইকেলে ইনস্টল করবে। তো ইনস্টল করার আগে ভালোভাবে দেখে নেবে যে কোনো কিছু সমস্যা হয়েছে কিনা। এখানে অবশ্যই স্পেস লাগবে, যদি ফাঁকা না থাকে তাহলে কিন্তু লাগাতে পারবে না। আমার ফাঁকা ছিল না। তো এখন আমি এটাকে এইভাবে লাগিয়ে নিই, এটাকে শুধু ঘোরাবো। তো একটা নাট যেভাবে টাইট দেয় সেম একইভাবে করবে। সো এখানে কিছুক্ষণ টাইম নেবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি টাইটের দিকে হয়ে গেছে। অনেকক্ষণ ধরে টাইট ভালোভাবে দিতে হবে। সো গাইস, এখন এটাকে ভালোভাবে টাইট দেওয়ার জন্য আমরা যে মাতুলটা প্রথমে নিয়েছিলাম এটা দিয়ে টাইট দেবো। কীভাবে টাইট দেবো, এখানে দুটো ফুটো রয়েছে। সো এইভাবে ফুটোতে ঢুকিয়ে দিয়ে এখন এখানে প্রেশার দেবো। এইভাবে প্রেশারটা সামান্য, খুব বেশি যদি দিই তাহলে কিন্তু প্যাচ কেটে যাবে। এখানে সামান্য পরিমাণ টাইট দিলে চলবে, যাতে করে এটা না নড়তে পারে। সো দেখতে পারছো এটা কিন্তু কোনো ধরনের মুভ করছে না। এখন আমি অপর দিকেরটা লাগাবো। তো এটাকে যে সেম একইভাবে লাগাবো, এখানে যে লাটটা রয়েছে এটাকে দিয়ে এখানে রোটেট করে ঘোরাবো। সো দেখতে পারছো এখানে কিন্তু ঘোরাচ্ছি, এখানে টাইট হয়ে গেল অলরেডি। তারপর টাইট দেওয়ার পর সেম আগের মতো মাটুল দিয়ে এটাকে হালকা টাইট দেবো। যদি বেশি টাইট দিই তাহলে কিন্তু এটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। সো দেখতে পারছো এটা মুভ করছে না। এই পেগটা সব থেকে বড় সুবিধা কি তোমরা কি জানো, এখানে কিন্তু দেখা যাচ্ছে না। পেগ লাগানোর পর নাটের যে অংশ আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না এবং এটা অনেক মোটা, যার ফলে এটা অনেক শক্তভাবে লেগেছে। পেগ লাগানোর পর তোমরা দেখতে পাচ্ছ সাইকেলটি কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে স্ট্যান্ড করার জন্য সাইকেলটি কিন্তু মোটামুটি অনেক ভালো। কিন্তু ফুল সাইকেলটিকে আমাকে মডিফাই করতে হবে, এখনও হ্যান্ডেল চেঞ্জ করার বাকি আছে, অনেক কিছু করতে হবে। পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিয়েন।